আসসালামু আলাইকুম। আজ রান্না করেছি গরুর মাংস দিয়ে মুগ ডাল। বিয়েবাড়িতে গেলে খাসির মাংস দিয়ে মুগ ডাল রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি গরুর মাংস দিয়ে রান্না করেছি, এখন রেসিপিটা শেয়ার করব। এখানে মাংস নিয়েছি হাড় সহ, আর নিয়েছি কলিজা। মাংসকে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলে নিয়েছি রান্না করার জন্য। আর মুগ ডালকে আমি অফ ক্যামেরাতে ভেজে নিব, ভেজে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানে মাংসের মধ্যে দিয়েছি পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট। এখানে দিয়েছি 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদ আর 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি। এখানে দিচ্ছি গরম মশলা, এখানে দিয়েছি দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, স্টারনেস আর জয়ত্রী দিয়েছি। আর দিচ্ছি তেজপাতা। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আর দিচ্ছি পরিমাণ মতো তেল। আর দিচ্ছি রসুনের পাতা, আর রসুন আমার গার্ডেনে ফলানো, কেটে দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে মেখে নিব, হাত দিয়ে মেখে নিয়েছি ভালো করে। এখন কিছুক্ষণ রেখে দিব রেস্টে, ঢাকনা লাগিয়ে দিয়েছি। কিছুক্ষণ রেখে দিব রেস্টে। কিছুক্ষণ রেস্টে রাখার পর এখন আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিব, রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। বেশ কিছু সময় রান্না করার পর দেখুন পানিটা একেবারে শুকিয়ে যাচ্ছে, মাংসর পানিটা। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আর এই মাংসের মধ্যে একটু বেশি করে ঝোলের পানি দিতে হবে। এই মাংসটা অনেক শক্ত মাংস ছিল, সেজন্য একটু বেশি করে ঝোল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি 2 মগ পানি দিয়েছি। 2 মগ পানি দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ রান্না করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। বেশ কিছু সময় জাল দেওয়ার পর এখন মুগ ডাল দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর আমার মুগ ডাল রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিব। দেখুন কতটা মজাদার হয়েছে আমার এই মুগ ডাল দিয়ে গরু মাংস রান্নাটা। এখন আমি চুলাটা অফ করে নেব। চুলাটা অফ করে নিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছি। দেখুন রান্না করার পর যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছিল আমার তরকারিটা, মুগ ডালের তরকারিটা কতটা ইয়ামি হয়েছে আর খুব মজা হয়েছিল।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।